নমস্কার। কবিতা কথায় কিছুদিন কবিতা চর্চা হলো, এবার একটু কথা বলা হোক। কথা বলতে এই যে 2026 সালে এসআইআর হচ্ছে, এই এসআইআরের কিছু মজার তথ্য। কীরকম? এসআইআর হচ্ছে কি, নির্বাচন কমিশনের একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বাংলায় যাকে বলে নিবিড় সমীক্ষা, অর্থাৎ ভুয়ো ভোটার ছানবিন। এক কথায় যেসব ভুয়ো ভেজাল ভোটার আছে তাদেরকে খুঁজে বের করা। এই ভুয়ো ভোটার ছানবিন করতে গিয়ে অনেক মজার মজার তথ্য আমাদের সামনে বেরিয়ে আসে। যেমন এই যে আমাদের পূর্বপুরুষ যারা আমাদের ইহলোক ত্যাগ করে পরলোকে গেছেন, সে আমাদের পিতা মাতা, দাদা ঠাকুর, এরকম ইত্যাদি ইত্যাদি, তারা এমনি সময় আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিন্তু তারা হচ্ছে ভোট হলেই ভোট দিতে নেমে আসে। হ্যাঁ, এটা মজার কথা নয়, ভোট দিতে আসেন তারা। আরও মজার কথা হলো, তারা তো ভোট দিয়ে যান এবং একটা নির্দিষ্ট দলকেই দেন। যখন যে দল শাসন করে সে শাসক দলকেই ভোট দেয়, না অন্য বিরোধী দলকে ভোট দেয় না। কিন্তু তারা যখন বেঁচে ছিলেন তখন তারা কিন্তু এই শাসক দলকে অনেক গাল মন্দ অনেক কিছু করেছেন। কি আশ্চর্য! কিন্তু মারা যাওয়ার পর তারা তাদেরকেই ভোট দেয়। আরও মজার কথা, তাদের অনেকে ভোট দিতে যেতেনই না যখন বেঁচে ছিলেন, কিন্তু মারা যাওয়ার পর তাদের একটা গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি পায়। এতদিন আমরা কি জানতাম যে আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছেন তারা এই ভূত চতুর্দশী, মহালয়া, এইসব তিথিতে নাকি এই পৃথিবীতে আগমন করেন। আমরা যারা ইহলোকে আছি তারা আমাদের তাদের আত্মা শান্তির জন্য বিভিন্ন রকম আমরা কাজকর্ম করি, কিন্তু তারা ভোটের সময় যে ফিরে আসেন এটা কিন্তু আমরা আগে জানতাম না, যদি না এসআইআর হতো। আরও সবচেয়ে মজার কথা কি, তারা তো ভোট দিতে আসেন আবার কারা, আমাদের দাদা ঠাকুর, পিতা মাতা যারা মারা গেছেন তারা শুধু না, এই যে সেলিব্রিটি যারা বড় বড় গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এই তো দ্বিজেন মুখোপাধ্যায়, উনি তো মারা গেছেন কতদিন হলো, উনি অনেকবার এসে ভোট দিয়ে গেছেন। সবচেয়ে বড় কথা কি, ওনারা যখন ভোট দিতে আসেন আমরা যারা ইহলোকে আছি ভাবি যে যাই একবার দেখা করে আসি, ওনারা কেমন আছেন, ওখানে কী করছেন, একটু খোঁজ খবর নিই। তাছাড়া ইহলোকে যখন ছিলেন আমরা হয়তো ঠিকঠাক ওনাদের ঠিকঠাক ওনাদের সঙ্গে যে আচরণ করা উচিত ছিল, যে সম্মান, যে সেবা, হয়তো অনেক কিছুই আমরা করে উঠতে পারি। সেগুলো একটু দোষ ত্রুটি ক্ষমা চেয়ে নেওয়া, আশীর্বাদ চেয়ে নেওয়া। এই কারণে আমাদের মধ্যে অনেকেই ভোটের ক্ষেত্রে দেখা করার জন্য যাচ্ছেন, ভোট দিতেও গেলেন, দেখাও যদি হয়ে যায় এই আশায় একটু তাড়াতাড়ি গেলেন। কিন্তু ঘটনাচক্রে এমন হয় যখনই তারা পৌঁছান শুনেন না তারা আগে এসে ভোট দিয়ে চলে গেছে। এই ব্যাপারে সেদিন তো ওই যে আমাদের পাশের বাড়ি ভদ্রলোক, তিনি তো খেন্তির মাকে কি বকাবকি, বলে এই প্রতি বছর তুমি বেরোতে দেরি করো, তার জন্যেই আমার বাবা মার সঙ্গে দেখা হচ্ছে না, একটু আগে বেরোলেই দেখা হয়ে যেত। আরও মজার কথা কি, ওই যে রায়বাবু ভোট দিতে গেলেন, শুনেন তার বাবা নাকি এসে তার হয়ে ভোটও দিয়ে চলে গেছে। আশ্চর্য এগুলো ঘটনা না? এই ব্যাপারটা সত্যি, তারা বেঁচে থাকলে কেউ ভোট দিতেন কিনা জানি না, কিন্তু মারা যাওয়ার পর যে তাদের এত ভোট দেওয়ার উৎসাহ, এবং বিশেষ করে শাসক দলকে, এটা এসআইআর না হলে আমরা কিন্তু জানতে পারতাম না। আচ্ছা, আরও মজার তথ্য কি, এই যে যারা যে ধরুন অনেক মানুষ আছে তারা নাকি এসআইআর দৌলতে আমরা জানতে পারি এক একজন নাকি 152 জন সন্তানের পিতা, কি 155 জন সন্তানের পিতা, 30 জন 40 জনের সন্তানের পিতা নাকি হামেশাই পাওয়া যাচ্ছে। অথচ আমরা তো
চোখ ফেরালে দেখি কেউ দুটো কি তিনটা কি একটা সন্তানের পিতা, এর বেশি কোথাও এখন আর কেউ তো বেশি সন্তান নেয় না। কিন্তু আশ্চর্য হলো সেই মহাভারতের যুগে কৌরবরা 100 সন্তান ছিল, মানে এইরকম শুনতাম। কিন্তু এখনো যে 100, 150, 200 সন্তানের বাবা আছে ভাবতেই অবাক লাগে। আমরা কি সেই আগের মহাভারতের যুগে ফিরে যাচ্ছি? তারপরে আরেকটা মজার বিষয় কি, এই যে যারা এত সন্তানের পিতা, মানে এদের স্ট্যামিনা কত, এদের ক্ষমতা কত, মানে এটা সত্যি আশ্চর্য হতে হয়। আমার মনে হয় এই যে বিভিন্ন ভিটামিন প্রোটিন কোম্পানি এদেরকে দিয়ে এইসব বাবাদের দিয়ে মানে বিজ্ঞাপন দিলে তাদের কিন্তু ওষুধ ইত্যাদি বাম্পার সেল বা প্রোটিন পাউডার যেগুলো বাম্পার সেল, এটা কিন্তু আমার মনে হয় কোম্পানিগুলোর একটু ভেবে দেখা উচিত। আর সরকারেরও উচিত এইসব পিতাদের মানব সম্পদ উন্নয়ন দপ্তর থেকে পুরস্কৃত করা। সত্যি এটা তো একটা মিরাক্কেল ব্যাপার না? আমরা তোকে ভাবতেই পারি না 2 সন্তান 3 সন্তানের পর এত সন্তান যে হতে পারে, এই তো এসআইআর না হলে আমি জানতে পারি। আরও জানা যাচ্ছে এই এসআইআর ফলে একজন কিন্তু 30-40 জায়গায় ভোটার। আচ্ছা আমি ধরলাম 2 ক্ষেত 3 ক্ষেত্রে ভোট হয়, 30-40 জায়গার যদি ভোটার হয় এক দিনে তো 10-15 জায়গায় ভোট দিতে যেতে হবে, কী করে যাবে? আমার সেই মনে পড়ে ছোটোবেলায় আমি মানে সাধকের বই রেখেছিলাম, তাকে একবার ডাকাতরা ধরে ফেলছে বলি দেবে বলে, এদিকে সে কাকে কথা দিচ্ছে তার কাছে ওই সময় পৌঁছাতে হবে। এরকম সে সাধক ভদ্রলোক একসঙ্গে 2-3টা কায়া হয়ে বিভিন্ন জায়গায় একই টাইমে উপস্থিত। সেটা পৌরাণিক কাহিনী সিনেমায় দেখেছি, বাস্তবে যে মানুষ এখনো এরকম 10-15টা কায়া নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে ভোট দিতে পারে, এটা কিন্তু আশ্চর্যের বিষয়, তাই না? মজারও। এরকম ক্ষমতা এখন ভাবা যায় না। তারপরে আরেকটা মজার তথ্য, এটা তো শুনলে অবাক হবেন, এই যে একজন পিতা আর তার পুত্রের বয়স কত ডিফারেন্স জানেন? কারো 5 বছর, কার 10 বছর, কার 12 বছর। 12 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে একটা ছেলে সন্তানের বাবা হয়ে যাচ্ছে, হতেই হবে, তাহলে এত সন্তানের বাবা হবে কি করে? কার 12 বছর থেকে সে পিতার পুত্র হচ্ছে, কারো 10 বছরের পিতার পুত্র হচ্ছে, কেউ 5 বছরের বয়স থেকেই বাচ্চা হওয়া আরম্ভ হয়ে গেছে। মানে আশ্চর্য, কী করে হয় আমি তো অবাক হয়ে যাই। মানে রামায়ণ মহাভারত মানে এখানে পাত্তা পাবে এসব যা ঘটনা। আবার সেসব বাবাদের আবার ছেলেদের আবার ধর্মও আলাদা, এটা হতে পারে, হয়তো বাবা যে ধর্মের ছিল ছেলে আলাদা ধর্ম নিতেই পারে, এটা নিয়ে আমার বেশি বলার নেই। এই অল্প বয়সে বাচ্চা হওয়া এটা কিন্তু রামায়ণ মহাভারতে হয়েছিল কিনা আমার জানা নেই। আরেকটা মজার ব্যাপার কি, এই এসআইআরের জন্য আমি দেখলাম অনেক বুথ আছে, যেমন আচ্ছা এসআইআর লাস্ট কবে হয়েছিল? 2002 সালে, এখন কত সাল? 2026। এই 24 বছরে পশ্চিমবঙ্গে নাকি অনেক বুথ আছে যেখানে কেউ মারাই যায় না। 24 বছরে, যেখানে আমাদের পাড়ায় দেখি বছরে 1-2জন মারা যায়, সেখানে 24 বছরে কেউ মারা যায় না। একটা বুথ মানে কি কয়েকটা পাড়া নিয়ে, মানে সেই বুথের এরিয়ায় এখন হুলস্থুলু কাণ্ড পড়ে গেছে, এটা জানাজানি হওয়ার পর। অনেকে বলে ওইগুলো হচ্ছে অমর বুথ, ওই বুথের আশপাশে মানে ওই বুথ এরিয়াতে যদি বসবাস করা যায় তাহলে অমর হওয়া যাবে। সত্যি কে না দীর্ঘদিন বাঁচতে চায়, কে না অমর হতে চায়। সেই জন্য অনেকে দেখা যাচ্ছে ওই এলাকাতে জায়গা কেনার একটা মানে হিড়িক পড়ে গেছে, অনেকের বাড়ি জায়গা না পেলে গোটা বাড়ি কিনে নিতে চাইছে, কেউ তা না পারলে অন্তত একটা ভাড়া বাড়ি জোগাড় করার চেষ্টা করছে। দালাল সবাই লাগিয়ে দিয়েছে, দালালরাও অবাক যে এত চাহিদা এইসব এলাকায়। আর সাংবাদিক বৈজ্ঞানিক তারাও অবাক যে দীর্ঘকাল এইসব জায়গায় কেউ মারা যায়নি। তারা এই নিয়ে অনেক লেখালেখি গবেষণা, ওখানকার লোকের খাওয়া দাওয়া উঠা বসা জল বায়ু মৃত্তিকা সব নিয়ে গবেষণা আরম্ভ হয়ে যাচ্ছে।
হবে তো, মানে এইরকম এক এক এলাকায় যদি কেউ 24 বছরে শোনা যাচ্ছে মারা যায়নি, এরকম বুথও আছে পশ্চিমবঙ্গে অনেক। যাই হোক, এসআইয়ের দৌলতে এরকম অনেক মানে মজার মজার তথ্য আমরা জানতে পারছি। এই জন্য এসআইআর মানে স্যারকে আমার ধন্যবাদ। আর নির্বাচন কমিশনার এরকম একটা কর্মযোগ্য করার জন্য তাকেও অশেষ ধন্যবাদ। যাই হোক, এই পর্যন্ত, আবার পরের দিন কথা হবে। ধন্যবাদ।